নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টস টিমকে নিয়ে। তো সুপার কাপের যাত্রা শুরু করছে মোহনবাগান টিম 9 জানুয়ারি শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। তো এই ম্যাচটা কোথায় কখন অনুষ্ঠিত হবে সেটা তোমাদেরকে জানাবো। ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেটা জানাবো। তার সঙ্গে সঙ্গে এই ম্যাচে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কোন ফরমেশনে ও কেমন লাইন আপ নামাতে পারে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, কারণ তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে এই চ্যানেলে। তো গাইস, এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো মোহনবাগান ভার্সেস শ্রীনিধি ডেকান সুপার কাপের এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 9 জানুয়ারি মঙ্গলবার রাত 8টা থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্টের কথা বললে মোবাইলে জিও টিভিতে লাইভ দেখাবে এবং টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখতে পাবে তোমরা। বর্তমানে মোহনবাগান টিমের দিকে তাকালে মোহনবাগান টিম জুয়ান ফেরান্ডোর আন্ডারে লাস্ট 3টা ম্যাচ হেরেছে। তার জেরেই মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্ডোকে সরিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কোচের দায়িত্ব দিয়েছে। বর্তমানে ক্রিফেড মিরান্ডার আন্ডারে মোহনবাগান টিম অনুশীলন করছে। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস সুপার কাপ শুরু হওয়ার আগে কলকাতায় চলে আসবে, তখন তিনি দলের দায়িত্ব নেবে। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস এই কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান টিমের গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান 7জন ফুটবলারকে পাচ্ছে না, তাই তাকে বিদেশি ফুটবলারদের উপর ভরসা করতে হবে এই সুপার কাপে। তাছাড়াও কিছু ইয়াং প্লেয়াররা, যেমন সিএফএল এর কিছু প্লেয়ার এবং রিজার্ভ বেঞ্চের কিছু প্লেয়ার, সেই ইয়াং প্লেয়ারগুলো হাবাসের আন্ডারে এই সুপার কাপে সুযোগ পাবে। তো এবার দেখে নেওয়া যাক কলিঙ্গ সুপার কাপে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে। তো মোহনবাগান সুপার জায়ান্টস টিমের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস 4-4-2 ফরমেশনের দলকে খেলাতে পছন্দ করে, তাই আমরা 4-4-2 ফরমেশনের দলকে সাজাবো। সেখানে গোলকিপারে স্টার্ট করবে আর্স আনোয়ার শেখ, আর 4-এর ডিফেন্সে সেন্ট্রাল ব্যাকে ব্র্যান্ডন হ্যামিল ও তার সঙ্গে হেক্টর ওয়েস্টে স্টার্ট করবে, এবং রাইট ব্যাকে আশিস রায় স্টার্ট করবে, এবং লেফট ব্যাকে সুমিত রাঠি স্টার্ট করবে। তো মোহনবাগান টিমের 4 জনের ডিফেন্স লাইন এই রকমই হতে চলেছে। এই ডিফেন্স লাইনটাতে ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ওয়েস্ট থেকে বাড়তি দায়িত্ব নিতে হবে, কারণ সুমিত রাতির মতো ইয়ং প্লেয়ার খেলছে তার সাইডে এবং আশিস রায় খেলছে। তাই এই দুটো প্লেয়ারকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, ডিফেন্সটাকে সামলাতে হবে। আর মাঝমাঠের কথা বললে মাঝমাঠে সেন্ট্রাল মিডফিল্ডারে খেলবে হুগো বুমোস, এবং তার পাশে গ্ল্যান মার্টিন যদি ফিট থাকে সে খেলবে, তা না হলে অভিষেক সূর্যবংশী কিংবা হামতে, এই দুজনের ভিতরে যে কোনো একজন স্টার্ট করতে পারে। তবে আমরা অভিষেক সূর্যবংশীকে স্টার্ট করাবো, সে এখন খুব দুর্দান্ত ফর্মে আছে, তাই তাকে আমরা স্টার্ট করাবো। যদি গ্ল্যান মার্টিন থাকে তাহলে গ্ল্যান মার্টিন অবশ্যই ফার্স্ট চয়েস, তা না হলে অভিষেক সূর্যবংশী তিনি খেলতে পারে। এবার দুটো উইঙ্গারের কথা বললে রাইট উইংয়ে স্টার্ট করবে দিমিত্রি পেট্রাটস, তার উপরই পুরো ম্যাচটা নির্ভর করে থাকবে, কারণ মোহনবাগান টিমের একজন ভরসাযোগ্য প্লেয়ার তিনি। এবং লেফট উইংয়ে স্টার্ট করবে কিয়ান নার্সারি। তবে কিয়ান নার্সারি এখন অনেকটাই ম্যাচিওর, তিনি মোহনবাগান টিমের সিনিয়র টিমে অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে, তাই তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এই ম্যাচে। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্স স্টার্ট করবে, তাই আর্মান্দো সাদিকু এবং জেসন কামিন্স এই দুটো প্লেয়ারকে সুপার কাপে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ সিনিয়র টিমের অনেক প্লেয়ার নেই, সেই কারণে এই দুটো প্লেয়ার দিকে অবশ্যই নজর থাকবে এই ম্যাচে। তো এই ম্যাচে মোহনবাগান টিমের শক্তিশালী প্লেয়িং 11 এই রকমই হতে চলেছে। তো গাইস, তোমাদের মতে এই প্লেয়িং 11টা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।